একটা কংগ্রেচুলেশন জানাবো। আচ্ছা, তাই নাকি? এই সময় কম, শুরু করো। কি এই সেটা? আপনারা কি আবার মা হতে যাচ্ছেন? ও ফাল্লা। প্লিজ প্লিজ প্লিজ। উফ, আল্লাহ বলে লাভ নাই। বুবলি আন্টি, এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাকে বলতেই হবে আপনি কি সত্যিই মা হতে চলেছেন। আসলে জাতি জানতে চায়, আপনার বক্তকুল থেকে শুরু করে আপনার হেটার্সটা পর্যন্ত জানতে চায় আপনি কি সত্যিই মা হতে চলেছেন কিনা, আপনি কি প্রেগনেন্ট কিনা, এবং সেই সন্তানের বাবা কি শাকিব খান কিনা, নাকি এটা একটা মিথ্যা বুয়া বানোয়াট। সত্যি করে একটু বলেন তো প্লিজ। প্লিজ আপনি আবার বলেন না যে আমার বিরুদ্ধে মামলা ঠুকে দেবেন, কারণ আমি নিউজে দেখেছি যে যারা এই ধরনের খবর বলছে আপনি নাকি না 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 না, আইনি না, ব্যবস্থা না, নেবেন। একদমই না ভাইয়া, এটা আমি প্রথমেই বলে নিই। रुको जरा सबर करो बोला धक्का मुक्की नहीं करने का आराम से এটা আমি প্রথমেই বলে নিই, কারণ হয় কি, দর্শকদের জায়গা থেকে তাদের অনেক ধরনের পারসেপশন থাকে, এবং আমি ব্যক্তি বুবলি 2,000 years later. ব্যক্তি বুবলি মানে আচ্ছা, আমাদের তো আসলে একটা পার্সোনাল লাইফ থাকে, তার বাইরেও তো প্রফেশনাল লাইফও থাকে, যেহেতু আমি একজন চলচ্চিত্র নায়িকা বা অভিনেত্রী। তো দর্শকরা অনেক কিছু জানতে ইচ্ছে করে বা তারা তাদের মতো প্রেডিক্ট করে। আমি কখনোই যারা এই ধরনের কথা বলছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিবে এটা বলিনি। আমি বলেছি যারা অনেক ধরনের গুজব ছড়ায়, মিথ্যে আন্টি, আপনার কাছ থেকে আগে জানতে চেয়েছি যে আপনি কি মা হতে চলেছেন কিনা। আপনি সেটার উত্তর না দিয়ে আপনি কি করলেন, অন্য টপিক্সে গিয়ে চলে গেলেন এবং সেখানে গিয়ে তেনা পেঁচানো স্টার্ট করে দিলেন। সেখানে গিয়ে তেনা পেঁচাতে 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 আধা ঘন্টা 1 ঘন্টা সেখানেই কাভার করে দিলেন। মানে আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করলে আপনি হ্যাঁ অথবা নাতে উত্তর দিতেই পারেন না। আপনি এমন তেনা পেঁচাতে পারেন, তেনা পেঁচাতে 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 সঠিক উত্তরটা দিবেন না। কংগ্রেচুলেশন যেটার জন্য বললেন, যেহেতু আমি একজন ম্যারিড পার্সন, আই এম নট ডিভোর্সড, সো সেখান থেকে আমি প্রেগনেন্ট হচ্ছি কি না হচ্ছি বা এটা বলছি অডিয়েন্সকে বা কখন বলবো বা বলছি না, এটা সম্পূর্ণ হয়তো আমাদের ব্যক্তি স্বাধীনতা। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। এখন আপনার মনে হচ্ছে যে এটা আমার ব্যক্তিগত ব্যাপার, তো অন্যকে জ্ঞান দেওয়ার বেলা তো আবার ঠিকই দিতে পারেন, তখন আবার বলেন কেন যে এত লুকোচুরি কেন। তো আপনিও তো এখন লুকোচুরি করতেছেন। ফার্স্ট বেবি যখন হয়েছিল তখনও লুকোচুরি করছেন, তারপর কখন এসে কান্নাকাটি করছেন যখন খোঁজখবর নেয় নাই, যখন ডায়াপারের টাকা দেয় নাই, ওর দুধের টাকা দেয় নাই, তখন এসে ইন্টারভিউ দিচ্ছেন আর কান্নাকাটি করছেন, খোঁজখবর নেয় নাই, টিয়া পয়সা দেয় নাই, প্রথম সন্তানের খোঁজখবর নেয়। ঠিক তেমনি আবার কখনো যখন ঝামেলা হবে তখন আবার ঠিকই ইন্টারভিউ দিবেন, তখন ব্যক্তিগত বিষয় আর ব্যক্তিগত থাকবে না। তখন সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। এখানে একজন মেয়ে যদি সে ম্যারিড হয়, তার সেই সেন্সিটিভ বিষয়টা নিয়ে যখন অনেক ধরনের গল্প মানুষ তৈরি করে, সেটা খুব দুঃখজনক। জি আন্টি, মানুষ গল্প তৈরি করে, কারণ মানুষের তো খেয়ে দেয় কোনো কাম নাই। এই যে আপনি মেরিড পারসন, আপনার হাজবেন্ড তো একবারও এসে ইন্টারভিউতে বলো না যে বুবলি আমার বউ, আমি বুবলিকে স্বীকার করে নিলাম। সে তো অলওয়েজ বলেন যে আমি এদেরকে চিনি না, এরা আমার অতীত, এরা আমারে ফাঁসাইছে। দ্বিতীয়ত এই যে আপনি প্রেগনেন্ট হয়েছেন দ্বিতীয়বারের মতো, কিন্তু এটা আপনি সরাসরি বলতে পারতেছেন না যে হ্যাঁ আমি প্রেগনেন্ট হয়েছি। তো মানুষ গল্প বানাইবো না তো মানুষ কি করবো। উচিত। এবং আই হ্যাভ মাই ফ্যামিলি, যেটা আমার দর্শকরা জানে। হয়তো তারা বলবে যে একজন পাবলিক ফিগার, তার তো ব্যক্তি জীবনগুলো আমরা জানতেই পারি, জানতেই চাই, তবে সেখানেও কিছু বাউন্ডারি থাকা উচিত। আন্টি, আপনার ফ্যামিলি আছে, আপনার যে কেমন ফ্যামিলি আছে সেটাকে আপনাকে আপনাকে দেখলেই বোঝা যায়। এই যে আপনি একটা বাচ্চা পেটের ভিতরে নিয়ে এদিকে ওদিকে গিয়ে নাচাগানা করেন, তখন আপনার ফ্যামিলি আপনাকে কিছু বলে না। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনাদের জীবনে যে বাউন্ডারিটা, এই বাউন্ডারিটা না আপনারা নিজেরাই ক্রস করছেন। নিজেই প্রথমে বেবি বাম্পের ছবি নিয়ে আসছেন, তারপর 3 বছরের একটা বাবু নিয়ে আসছেন, তারপর বলছেন কান্নাকাটি করছেন। তো সেগুলো দেখেই তো মানুষ সমালোচনা করার বা বলার সুযোগ পেয়েছে। এখন আপনাদের ব্যক্তি জীবনের বাউন্ডারি চলে আসছে। তো আগে কোথায় ছিল সেই বাউন্ডারিটা? তখন মনে ছিল না? তখন তো আগে আপনারা বাউন্ডারিটা দিতেন, তারপর না মানুষের বলতে আসতেন। মানুষ তো বলবেই, মানুষ আগে আপনারই তো ওপেন করছেন।